নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে অষ্টম বেতন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অষ্টম বেতন কমিশনের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, ইম্পর্টেন্ট নিউজ আছে। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। এবং অষ্টম বেতন পে কমিশন কবে থেকে কি হতে পারে, অনেক লেখালেখি হচ্ছে এটা নিয়ে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। অষ্টম বেতন কমিশন কার্যকরে হাত ভরবে টাকায়, বেতনে 1 লাখ পাঠানো হলো চিঠি। ভালো খবর সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য, ফের বেতন বাড়তে চলেছে। অষ্টম বেতন কমিশন কার্যকর নিয়ে কেন্দ্রের বিরাট সিদ্ধান্তের অপেক্ষায় কেন্দ্রের সরকারের কর্মচারীরা। দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। মোদী সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর আসতে চলেছে। বেতনে বড় লাভ হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণের পর মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর আসতে পারে। অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা হতে পারে, সেটা হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে বিরাট লাভ হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। ন্যাশনাল কাউন্সিলিং স্টাফ সাইড জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি ফর সেন্ট্রাল গভর্নমেন্টের সচিব গোপাল মিশ্র কেন্দ্রকে চিঠি দিয়ে অষ্টম বেতন কমিশনের বিষয়ে প্রস্তাব কিন্তু রেখেছেন। অর্থাৎ প্রসেসিং শুরু হচ্ছে, চারিদিক থেকে কিন্তু আবেদন কিন্তু যাচ্ছে। আগের দিন কিন্তু রেল থেকেও কিন্তু পাঠানো হয়েছে। এমন হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লটারিও আসতে চলেছে, যদিও এই নিয়ে সরকারিভাবে আপাতত কোনো বিবৃতি নেই। অনেক মহল দাবি করছে নরেন্দ্র মোদী তৃতীয়বার দায়িত্বভার গ্রহণ করার পরে এবার শেষ হবে কর্মচারীদের অপেক্ষা। অষ্টম বেতন কমিশন নিয়ে এবার বড়সড় ঘোষণা হতে চলেছে। এর আগে 2016 কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন। যদি অষ্টম বেতন কমিশন 2024 গঠন হয়, সেক্ষেত্রে 2026 কার্যকর নাও হতে পারে। প্রতি 10 বছর ছাড়া নতুন কমিশনের সূচনা কেন্দ্র সাধারণত করে থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশি করতে কেন্দ্রীয় ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করতেও পারে। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.60 থেকে 3.0 হতে পারে। এভাবে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে বিরাট লাভ হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে নতুন মন্ত্রিসভা গঠনের পর ডিএ বৃদ্ধির পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিরাট প্রভাব ফেলতে পারে। অর্থাৎ কিন্তু প্রতি জুলাই মাসে কিন্তু একটা হয় অষ্টম বেতন কমিশন গঠনের চান্স আছে, বা আবার কিন্তু ডিএ ঘোষণা হতে পারে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী বছরে 2বার করে ডিএ বাড়বে। সো জুলাই মাস কামিং সুন, আর হাতে আর 3 থেকে 4 দিন, দেখা যাক আগে কে হতে। চলো ভিডিওটা এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।